মোবাইল ব্যবহার করে কিভাবে তোমরা ফেসবুক পেজকে প্রমোট করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো। প্রথমে তোমার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে। এরপর ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমার ফেসবুক পেজের নামটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে অ্যাডভার্টাইজের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটা 2 নম্বর যে অপশানটা রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাড, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক পেজটাকে প্রমোট করার জন্য এই পেজটার যে কটা অপশান রয়েছে এই অপশানগুলোকে তোমাদেরকে প্রথমে ঠিক করে নিতে হবে। প্রথমে এই পেজটার ওপরের ডান দিকে যে পেনের আইকনটা রয়েছে এই পেনের আইকনটার উপর টাচ করবে। এই পেজটাতে তোমরা দেখতে পারবে তোমার ফেসবুক পেজের অ্যাডটা দর্শকদের সামনে কিভাবে গিয়ে পৌঁছাবে। যেমন এই মুহূর্তে কোনো রকম পরিবর্তন না করে যদি আমার ফেসবুক পেজটাকে প্রমোট করি তাহলে দর্শকদের সামনে বা ফলোয়ারদের সামনে আমার ফেসবুক পেজের অ্যাডটা ঠিক এইভাবে গিয়ে পৌঁছাবে। দর্শকরা আমার ফেসবুক পেজের অ্যাডটাকে ঠিক এইভাবেই দেখতে পাবে। এই অ্যাডটার প্রত্যেকটা জিনিসকে তোমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবে। ওকে, তো এখানে যে অ্যাডটা রয়েছে এই অ্যাডটার প্রথমে যে লেখাটা রয়েছে এই লেখাটাকে যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে অ্যাড টেক্সটের একটা ঘর দেখতে পারবে। এই ঘরটার উপর টাচ করবে। এরপর এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটাকে প্রথমে কেটে দেবে। এরপর তোমাদের প্রয়োজন মতো তোমরা এখানে যে কোনো কিছু লিখতে পারো। যেমন আমি এখানে লিখে দিলাম আমাদের ফেসবুক পেজটিকে ফলো বা লাইক করে সঙ্গে থাকুন। এখানে লেখা হয়ে গেলে এই পেজটার একদম ওপর দিকে আসবে। তাহলে তোমরা এখানে দেখতে পারবে একটু আগে যেটাকে তোমরা লিখলে সেটা এখানে চলে এসেছে। এরপর এখানে যে ফটোটা রয়েছে এই ফটোটাকে পরিবর্তন করে এই ফটোটার জায়গায় তোমরা অন্য কোনো ফটো বা ভিডিও তোমরা এখানে যুক্ত করতে পারো। এখানে ফটো বা ভিডিও যুক্ত করার জন্য এই পেজটার একদম ওপর দিকে আসবে। তাহলে তোমরা এখানে এডিট মিডিয়ার একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক পেজে যে ফটো বা ভিডিওগুলো আপলোড করা আছে সেই ফটো বা ভিডিওগুলোর মধ্যে যে কোনো ফটো বা ভিডিওকে তোমরা এখানে সিলেক্ট করতে পারো। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে একটা ভিডিওকে সিলেক্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে ভিডিওটাকে তোমরা সিলেক্ট করতে চাইছো সেই ভিডিওটার উপর শুধুমাত্র টাচ করবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে ডানের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। তাহলে যে ভিডিওটাকে তোমরা সিলেক্ট করলে সেই ভিডিওটা এই অ্যাডটার মধ্যে চলে আসবে। এখানে ফটো বা ভিডিওটাকে যুক্ত করার পর এখানে যে হেডলাইনটা লেখা রয়েছে এটাকে পরিবর্তন করে আমরা আমাদের প্রয়োজন মতো এখানে যে কোনো কিছু লিখতে পারি। এখানে হেডলাইনটাকে পরিবর্তন করার জন্য এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে। এরপর তোমাদের প্রয়োজন মতো এখানে যে কোনো কিছু হেডলাইন লিখবে। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে দিলাম আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। এখানে যে হেডলাইনটা লিখলাম সেই হেডলাইনটা এখানে চলে এসেছে। ওকে, তো এরপর এখানে যে শপ নামের বাটনটা রয়েছে এই বাটনটাকে পরিবর্তন করে এই বাটনটার জায়গায় তোমরা তোমাদের প্রয়োজন মতো যে কোনো বাটন যুক্ত করতে পারবে। যেমন লাইক বাটন, ফলো বাটন বা মেসেজ বাটন। এই বাটনটাকে কিভাবে তোমরা পরিবর্তন করবে এটা ভিডিওর আগে তোমাদের দেখিয়ে দেবো। এই মুহূর্তে এই কটা পরিবর্তন করা হয়ে গেলে এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে সেভ চেঞ্জেসের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমরা চলে আসবে এই পেজটাতে। এই পেজটা 2 নম্বর অপশানটা রয়েছে গোলস। গোলস মানে হচ্ছে তোমার ফেসবুক পেজটাকে কেন তুমি প্রমোট করছো বা তোমার ফেসবুক পেজটাকে প্রমোট করার উদ্দেশ্যটা কি সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা যে গোলসটাকে সিলেক্ট করবে সেই অনুযায়ী এখানে বাটনটা আসবে। ওকে, তো এই গোলসগুলোর মধ্যে প্রথম গোলসটা রয়েছে অটোমেটিক। তোমরা যদি এখানে গোলসে অটোমেটিক সিলেক্ট করো তাহলে ফেসবুক নিজে থেকে তোমাদের জন্য একটা গোল সিলেক্ট করে দেবে। তারপরের অপশানটা রয়েছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। তোমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে বা তোমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটাকে যদি তোমার ফেসবুক পেজের সাথে প্রমোট করতে চাও তাহলে তোমরা এই অপশানটাকে বা এই গোলসটাকে সিলেক্ট করতে পারো। তোমরা যদি এখানে গেট মোর ওয়েবসাইট ভিজিটরের গোলসটাকে সিলেক্ট করো তাহলে এই অপশানটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে ইউআরএল এর একটা ঘর দেখতে পারবে। তোমার ওয়েবসাইটের লিঙ্কটা বা তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই ঘরটার ভেতর বসিয়ে দেবে।
ওকে, তো তারপরের গোলসটা হচ্ছে গেট মোর মেসেজেস। তোমার ফেসবুক পেজটাকে প্রমোট করার উদ্দেশ্য হয়ে থাকে যদি দর্শকের থেকে বেশি সংখ্যক মেসেজ পাওয়া, সেই ক্ষেত্রে তোমরা এই গোলসটাকে সিলেক্ট করতে পারো। তোমরা এখানে গেট মোর মেসেজের অপশানটাকে যদি সিলেক্ট করো, তাহলে এই অপশানটাকে সিলেক্ট করার পর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে মেসেজিং অ্যাপসের একটা অপশান দেখতে পারবে। দর্শকরা কোথায় তোমাকে মেসেজ করবে সেটাকে তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। যেমন আমার এখানে সিলেক্ট করা আছে মেসেঞ্জার, তার মানে দর্শকরা শুধুমাত্র আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারবে। ওকে, তো তারপরের গোলসটা রয়েছে গেট মোর কলস। তোমরা যদি চাও তোমার ফেসবুক পেজের পোস্টটাকে দেখার পর প্রচুর সংখ্যক দর্শক তোমাকে কল করুক, সেই ক্ষেত্রে তোমরা এই গোলসটাকে সিলেক্ট করতে পারো। এখানে গেট মোর কলস অপশানটাকে যদি তোমরা সিলেক্ট করো, তাহলে এই অপশানটাকে সিলেক্ট করার পর এই পেজটার নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে দেখতে পারবে একটা ঘর রয়েছে, এখানে তোমার মোবাইল নম্বরটাকে লিখে দেবে। এখানে তোমরা যে মোবাইল নম্বরটাকে লিখবে সেই মোবাইল নম্বরে দর্শকরা তোমাকে কল করবে। ওকে, তো তারপরে গোলসটা রয়েছে গেট মোর ভিজিটর্স। তোমরা যদি চাও তোমার ফেসবুক পেজের পোস্টটাকে দেখার পর দর্শকরা তোমার ফেসবুক পেজে আসুক এবং তোমার ফেসবুক পেজে কি পোস্ট করা আছে এগুলো দেখুক, সেই ক্ষেত্রে তোমরা এই গোলসটাকে সিলেক্ট করতে পারো। ওকে, তো তারপরের গোলসটা হচ্ছে প্রমোট ইওর বিজনেস লোকালি। তোমার ফেসবুক পেজে যদি কোনো রকম ব্যবসা করো আর সেই ব্যবসাটাকে যদি কোনো নির্দিষ্ট জায়গায় প্রমোট করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা এই গোলসটাকে সিলেক্ট করতে পারো। তারপরের গোলসটা হচ্ছে গেট মোর পেজ লাইক। তোমার ফেসবুক পেজে যদি লাইক এবং ফলোয়ার বাড়াতে চাও, সেই ক্ষেত্রে তোমরা এই গোলসটাকে সিলেক্ট করতে পারো। আমি এখানে এই গোলসটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে গোলসটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে অডিয়েন্সের একটা অপশান দেখতে পারবে। তোমার ফেসবুক পেজটা কোন ধরনের দর্শকদের কাছে প্রমোট করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে পারবে। এখানে যে অপশানটা রয়েছে এডিট, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে এজের একটা অপশান দেখতে পারবে। তোমার ফেসবুক পেজের অ্যাডটা কত থেকে কত বয়সের দর্শকদের কাছে দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে সিলেক্ট করে দিলাম 21 থেকে 40। তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে সিলেক্ট করে নেবে। এখানে এজটাকে সিলেক্ট করার পর এই পেজটার আরেকটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে জেন্ডারের একটা অপশান দেখতে পারবে। এখানে জেন্ডার মানে হচ্ছে তোমার ফেসবুক পেজের অ্যাডটা ছেলেদের কাছে দেখাতে চাইছো নাকি মেয়েদের কাছে দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে ম্যান মানে হচ্ছে ছেলে এবং ওম্যান মানে হচ্ছে মেয়ে। তোমরা যদি এখানে ম্যান সিলেক্ট করো, তাহলে তোমার ফেসবুক পেজের অ্যাডটা শুধুমাত্র ছেলেদের কাছেই দেখাবে। আর তোমরা যদি এখানে ওম্যান সিলেক্ট করো, তাহলে তোমার ফেসবুক পেজের অ্যাডটা শুধুমাত্র মেয়েদের কাছেই দেখাবে। আর তোমরা যদি এখানে অল সিলেক্ট করো, তাহলে তোমার ফেসবুক পেজের অ্যাডটা ছেলে মেয়ে সবার কাছেই দেখাবে। এখানে তোমরা জেন্ডারটাকে তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবে। এখানে আর কিছু করার দরকার নেই। এরপর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে সেভ অডিয়েন্স, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমরা চলে আসবে এই পেজটাতে। এই পেজটাতে অডিয়েন্সটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে প্লেসমেন্টের একটা অপশান দেখতে পারবে। তোমার ফেসবুক পেজের অ্যাডটা কোন জায়গায় দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা শুধুমাত্র ফেসবুকটাকেই সিলেক্ট করে নেবে। এখানে প্লেসমেন্টটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে ডেলি বাজেটের একটা অপশান দেখতে পারবে। ডেলি বাজেট মানে হচ্ছে তোমার ফেসবুক পেজটাকে প্রমোট করার জন্য তোমরা একদিনে কত টাকা খরচা করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন এখানে লেখা রয়েছে 83 টাকা 45 পয়সা। তোমরা যদি একদিনে 83 টাকা 45 পয়সা খরচা করো, তাহলে তোমার ফেসবুক পেজের অ্যাডটা 1300 জন থেকে 4800 জন মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো ডেলি বাজেটটাকে সিলেক্ট করে নেবে। এখানে ডেলি বাজেটটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে ডিউরেশনের একটা অপশান দেখতে পারবে। ডিউরেশন মানে হচ্ছে তোমার ফেসবুক পেজের অ্যাডটাকে কতদিন ধরে চালাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। ধরে নাও তুমি একদিনে 100 টাকা খরচা করছো, আর এখানে ডিউরেশনে 5 দিন সিলেক্ট করলে, তাহলে 5 দিনে 500 টাকা খরচা হবে। ওকে, তো এখানে ডিউরেশনটাকে সিলেক্ট করার পর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার কত টাকা খরচা হচ্ছে বা কত টাকা বিল হচ্ছে। এখানে যত টাকা খরচা হচ্ছে বা যত টাকা বিল হচ্ছে সেই টাকাটাকে প্রথমে ফেসবুক ওয়ালেটে যুক্ত করে নিতে হবে। টাকাটাকে ফেসবুক ওয়ালেটে যুক্ত করার জন্য এখানে যে অপশানটা রয়েছে অ্যাড ফান্ডস, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা অনেক কটা অপশান দেখতে পারবে। এই অপশানগুলোর মধ্যে যে অপশানটাতে তোমাদের সুবিধা হবে সেই অপশানটাকে ব্যবহার করে তোমরা টাকাটাকে ফেসবুক ওয়ালেটে যুক্ত করে নেবে। এখানে টাকাটাকে যুক্ত করার পর
এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে প্রমোট নাও, এই অপশানটার উপর টাচ করবে। তাহলে 24 ঘন্টার মধ্যে তোমার ফেসবুক পেজটা প্রমোট হওয়া শুরু হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে, তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।